হালেলুয়া। ধন্য সেই জন যাদেরকে আমি অনেককে দেখলাম, তারা নাচতে নাচতে গাইতে গাইতে মহান ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা করছিল। হালেলুয়া। ধন্য সেই জন যারা তাকে মেনে নিতে, তার কাছে ভরসা করতে, নির্ভর করতে যাদের কোনো দ্বিধা নেই। হালেলুয়া। ধন্য সেই জন যে তার জন্য তৃষ্ণার্ত রয়েছে, ভুখা রয়েছে। হালেলুয়া। তার তৃষ্ণা, তার খিদে পবিত্র পিতাই মিটাবে। আমেন। হালেলুয়া। কারণ ঈশ্বর আমাদের এই দুনিয়া থেকে বেছে নিয়েছে। আমেন। আমেন। আমাদের এই দুনিয়ার মধ্যে রাখেনি। হালেলুয়া। এই শব্দ অনেকে বুঝতে পারবে না, এই শব্দ অনেকে বুঝতে পারবে না যে শব্দটার মানে কি, যে দুনিয়া থেকে বেছে নিয়েছে কোথায়। আমরা তো বাড়িতেই আছি, আমরা যেমন কাজ করি তেমনই করছি, যেমন আছি তেমনই আছি। হালেলুয়া। তারা জানে না। হালেলুয়া। কারণ যে বাক্য নেয় আর রাখে, যে বাক্যকে শোনার চেষ্টা করে, যে বাক্য মতো চলতে চায়, আমি তাদেরকেই বলছি হালেলুয়া, যে তাদেরকে আমার প্রভু বেছে নিয়েছে এই দুনিয়া থেকে। আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। তার বন্ধু তাকে তেরামি সেরামি দেখবে, তার কুটুম আত্মীয়, তার পরিবারে যে কেউ। হালেলুয়া। কেউ তার বাবা তার ছেলেকে দেখবে, কি ছেলে বাবাকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে, বা স্ত্রী স্বামীকে দেখবে, যে কেউ। হালেলুয়া। যে কোনো সম্পর্কের মানুষ, কিন্তু সেই ব্যক্তি বুঝতে পারবে না হালেলুয়া যে আমার থাকলেও কি হবে, একজনের কারো হয়ে গেছে। হালেলুয়া। কারণ বাক্য বলে তোমরা জগতের নেই, তোমরা জগতের নও, কারণ জগতের মধ্য থেকে তোমাদেরকে আমি আলাদা করেছি। হালেলুয়া। কারণ তার প্রমাণ, তার চিহ্ন, যে প্রভুর সঙ্গে পথ চলছে তার কাছে চিহ্ন চলছে অলরেডি। হালেলুয়া। আমাদের জানতে হবে। তো তাই তোমরা জানো, হালেলুয়া, তোমরা জানো, কারণ বাক্যে লেখায় রয়েছে যে নিন্দা তাড়না সহ্য করতে হবে কাকে? সেই জনকে যাকে আলাদা করেছে। আর যে যিশুর জন্য নিন্দা তাড়না সয়ে অথচ প্রার্থনা ছাড়ে না। হালেলুয়া। কারো স্ত্রী কাউ বলতে পারে, কারো স্বামী বলতে পারে স্ত্রীকে, বাবা বলতে পারে মাকে, বা বাবা ছেলেকে বলতে পারে, বা ছেলে বাবাকে বলতে পারে। আটাক। হালেলুয়া। বলছি এগুলো কেন হচ্ছে? তোমরা যখন আমায় জানতে না, তখন কি হতো? তখন এই দুনিয়া তোমাদেরকে প্রেম করত, তোমাদের ভালোবাসত। তোমরা আমায় জেনেছ, আমি যখন তোমাদের আলাদা করেছি, তো তারা আমাকে কোনো দিন সম্মান করেনি, মানেনি, তো তোমাদেরও করবে না। আর তোমাদের যদি আজকে কোনো খারাপ কথা বলছে প্রার্থনায় আসার জন্য, বলছে তোমাদের নয়, আমাকেই বলছে, কারণ তোমাদের আগে আমিই দাঁড়িয়ে আছি। আমেন। যার কোনো সমস্যা নেই প্রার্থনা আসতে, কোনো বিষয় নেই, প্রভু যিশু এখনো তার আগে দাঁড়ায়নি। প্রভু যিশু তাকে দুনিয়া থেকে আলাদা করেনি। সে হয়তো ব্যথার জন্য আসে, সংসারের উন্নতির জন্য আসে, কেরিয়ারে উন্নতির জন্য আসে, বা কেউ চাকরির জন্য আসলো, কেউ হয়তো তার ব্যবসার জন্য আসলো, কেউ হয়তো যেন আমি হাঁটতে পারি না, আমি হাঁটতে পারি, কেউ হয়তো দেখা যাবে সে হয়তো সারাদিন হয়তো কষ্টে যন্ত্রণায় থাকে, এরকম। হালেলুয়া। তো এমন বিষয়ের জন্য যখন আসে, সেই ব্যক্তির লাইফ আলাদা আছে। হালেলুয়া। যখন মানুষ যে কোনো ব্যক্তিকে, হালেলুয়া, কারণ সবাইকার অন্তরে জিসাস কথা বলে না, যিশু কথা বলে না। আমি আপনাদের বলেছি, অনেক পাস্টার কাকে বলে জানেন তো? ঈশ্বরের প্রচারকদেরকে কি বলে? পাস্টার বলে। হালেলুয়া। যারা ঈশ্বরের কাজ করে, সেবকদেরকে, তাই না? এমন অনেক সেবক, অনেক পাস্টার জানে না এখনো যিশুকে, আর যিশু তাদেরকে আলাদাই করেনি, তাদেরকে ওরমই ফেলে রেখে দিয়েছে।
আর যদি বাই চান্স কোনো চাপ থাকে সেখানে যাবেই না, আর কিছুই করবে না। হালেলুয়া। আমি কি করে জানলাম? কারণ আমি অনেক এমন যখন প্রথম প্রথম মণ্ডলী করি, যে কেউ একটুখানি আমাকে বলবে, আমি জানবো, কিছু করতে পারবো যেটা আমি জানি না, শেখার জন্য। তো এমন পাস্টারকে আমি দেখেছি আমার লাইফে, যখন কোনো জায়গায় মণ্ডলী হচ্ছে, গেছি সেখানে সেখানে একটুখানি চাপ এসেছে, তাড়না এসেছে, বলছে তোমাকে তো ওর জন্যই বলেছি যে তুমি কেন এসব ঝামেলা নিতে যাচ্ছ, জাস্ট গান করো, ওদেরকে বলো, বলে দাও প্রার্থনা করতে, ওরা করুক, কেন ঝামেলায় যাচ্ছ? কারণ তুমি কেন জড়াচ্ছ নিজেকে? জগতের লোক কী করে, অনেকে কি করে, জোর বাড়িতে ঝামেলা হচ্ছে, হোক না, বিশাল জোর আওয়াজ হচ্ছে, হয়তো একটা মহিলা চিল্লাচ্ছে, স্বামী হয়তো নেশা করে গিয়ে মারছে, তার বাড়িতে কেউ আটকানোর নেই, কি দরকার আছে ফালতু? দেখবেন যায় না। এটা দেখবেন জগতের মধ্যে হয় বেশিরভাগটা, যায় না, দেখবেন পালায়। ঠিক তেমন দেখুন, ঈশ্বরের যদি সেবক সে হয়ে থাকে, তার মুখের শব্দ শুনুন। তোমাকে কেন, কে বলেছে এরকম ফালতু? কারণ দুষ্ট আত্মা আছে তাদের বডিতে, প্রার্থনা করার জন্য বারবার ফোন করছে, আমি গেছি, সেটা নিয়ে আলোচনা করতেই কেন তো ঝামেলা জড়াচ্ছ নিজেকে? থাক না। হালেলুয়া। ওদেরকে বলো প্রার্থনা করতে। মগদলিনী মরিয়ামের কাছে যিশু যদি না যেত, ওই মগদলিনী মরিয়াম কখনো মন্দাত্মা থেকে মুক্ত হতো? হ্যাঁ বলো আমায়। হালেলুয়া। এমন করলে হয় না। হালেলুয়া। আমি যিশুর খাচ্ছি, যিশুর পড়ছি, যিশুর সব কিছু, আর আমি যখন মানুষের সমস্যা হচ্ছে তখন মানুষের কাছে আমি সব নিচ্ছি, কিন্তু আমি যদি নিয়ে না দিই, কারণ ঈশ্বর তোমায় দিয়েছে, আপনাদেরও দিয়েছে। আপনাদের মধ্যে কোনো কমি ঘটি আছে নাকি? তাই অভাব আছে? যারা জুড়ে আছে, যারা সানডেকে ফলো করে, যারা মণ্ডলী কামাই করে না, তাদের ঘরে সমস্যা নেই, তাদের ঘরে নেই সমস্যা। যারা বাহানা দেখায় না, হালেলুয়া। মণ্ডলী আসতে, শুনুন, হালেলুয়া, মণ্ডলী আসতে বাহানা দেখায় না, ও ঘরের মুরগি বেচে দিয়েও আসবে, লেডিসদের বলছি। হালেলুয়া। এর জন্য জেন্টসের থেকে লেডিসের ভিড় বেশি আছে, আর বাড়ছে। এদিকেও লেডিস বেশি, দেখুন এদিকেও লেডিস বেশি। কারণ কি? হালেলুয়া। এরা মুরগি বেচেও আসবে, কিন্তু এরা বলবে যে আমার কাছে 20 টাকা আছে, বিড়ির প্যাকেটটা না নিলে আমার চলবে না। বলবে না যে বিড়ি নেবো না, আমি আগে চলে যাই, প্রভু আমাকে যোগাবে। ও জানে না যে রাজার কাছে আমি যাচ্ছি, আমাকে বড় জায়গায় পৌঁছাবে। কিন্তু লেডিসরা অনেকে বুঝে যাচ্ছে। হালেলুয়া। হালেলুয়া। যেটা জেন্টসরা নিতে পারছে না, টাকা থাকলেও আসছে না। হালেলুয়া। জানতে হবে, মহান ঈশ্বর আমাদেরকে যাচে, চেক করে আর দেখে। বাক্য শুনতে খুব ভালো লাগলো, চিল্লো আমেন বললাম অনেকেই, তাই না? ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আর ভয় করব না। আগে ভয়ে ভয়ে লটারি কাটতাম, এখন ভয় খাবো না, ঠিক আছে? বিন্দাস যাব, ঝপ করে দেবো, আর একটা 100 সেম কি একটা 10 সেম নিয়ে নেব, ঠিক আছে? যিশু তো বলেছে আমার সঙ্গে সঙ্গে আছে, হয়ে যাবে। কারণ যখন আমরা বাক্যকে নিয়ে অন্তরে না রাখার চেষ্টা করব, তখন আমাদের পরিস্থিতি এরমই হবে। শয়তান কি বলছে? তোর তো বহু সাহস, প্রচুর বাক্য আছে তোর কাছে, তুই অনেক বাক্য জানিস। তো বাক্যেতে এটাও লেখা আছে, ঝাম্মার উপর থেকে। বাক্যে তো লেখা আছে স্বর্গদূত তোকে রক্ষা করবে। যে গুরুমারা বিদ্যার মতো কাজ করবে, যে আমি বাক্য পেয়েছি, তো আমি সময়ে বাক্য কাজে লাগিয়ে দেবো, তো সেই ব্যক্তি চিন্তা করবে না, আগে ঝাম মারবে, আর ঝাম মারবে আর ওর মৃত্যু হবে। তাই তোমরা জানো আমার প্রিয় সন্তান, বেটা বেটিরা, মহান ঈশ্বরের, তোমরা জানো জিন্দা পরমেশ্বর তোমায় শেখাচ্ছে। হালেলুয়া। হালেলুয়া। তোমাকে হার সমস্যা, বিপদ থেকে তোমাকে রক্ষা করবে, তার কাছে শক্তি আছে। তাহলে তুমি আজকে ভাবছো, কারণ আমার সঙ্গে হয়েছিল, আমি বলি, প্রভুর বাক্যে লেখা আছে, জানেন? আপনাদেরকে একটা ছোট একটা বাক্যের দ্বারা আপনাদেরকে একটা সুন্দর বুদ্ধি দিয়ে, আর পবিত্র আত্মার উপস্থিতি দ্বারা আপনাদের কাছে সে শিক্ষা পৌঁছাক।
বলছে নাঙলে হাত দিয়ে যে পিছন ঘুরে তাকায় সে ঈশ্বর রাজ্যের কোনো উপযোগী নয়। নাঙলে হাত দিয়ে। আজকে দেখুন, আমি চাষির বিষয়টা আগে বোঝাবো, তারপরে আপনাদের বলবো। বাক্য তো পবিত্র পরমেশ্বর কন্টিনিউ বলতে থাকে। ওই জন্য বলি, অনেকে বলে যে 2:30-এর মধ্যে ছেড়ে দিলে ভালো হয়, বাড়ি চলে যেতাম। যেদিন আসলেন আর ছড়িয়ে দিল, আমার কুড়োলেন, বাড়ি চলে গেলেন, আর কিছুই বুঝলেন না যেটা কেমনভাবে খেতে হবে। তো কি হবে? যদি ওটা বেশি খেলে ক্ষতি আছে, তা আপনি জানবেন না, খেয়ে নেবেন আর মরে যাবেন, শেষ হয়ে যাবেন। তা আপনাকে শিখিয়ে নিতে হবে, জেনে নিতে হবে। চাষি যখন নাঙল ধরে ও পিছন ঘুরে তাকায়, যদি আলু তুলে নেওয়ার পরে তার কিসেন এই তারপরে আপনার নাঙলকে দেয়, তাহলে কি হবে? যে একটা একটা সাইড যদি হয়ে যায় নাঙলটা, সেই গরু যখন টানছে, তাহলে কি হবে? একটা সাইডে হয়তো আরও কিছু আলু রয়ে যেতে পারে, কারণ একা বেঁকা হয়ে যাবে, প্লেন যাবে না, গায়ে গায়ে যাবে না। পরে কিন্তু ঘুরে এসে ওই জায়গাটা আর মারতে পারবে না। পারবে? তাহলে তোকে ডবল খাটতে হবে। যদি সেই নাঙল ভাড়া করা থাকে মিনিট হিসেবে গেলে, তাকে পয়সা দিতে হবে। ক্ষতিটা কার হলো? কার হলো? যাকে বলছে, মানে আপনাকে বলছে, আমাকে বলছে প্রভু। নাঙলে হাত দিয়ে যে পিছন ঘুরে তাকায় সেই ঈশ্বর রাজ্যের কোনো উপযোগী নয়। আজকে এই বাক্য হয়ে বেরিয়ে গেল, আপনি বলবেন আমি সামনে রবিবারে এসে প্রার্থনা নিয়ে নেবো, বাক্য শুনে নেবো। তো এখান থেকে এই বিষয়টা বেরিয়ে চলে গেল। এটা স্কুলের বাচ্চা যদি মনে করে যে আমি 2 মাস স্কুল যাব না, তারপর থেকে যাব, আমার এই আছে, আমার ওই আছে, তাহলে কিন্তু সেই 2 মাসের পড়াটা কিন্তু সে কমপ্লিট করতে পারবে না। তাই আপনি শুনুন, বাক্য হৃদয়ে রাখুন। আপনি যদি মনে করেন আমি বেশি চালাক, আপনার মতো বোকার কেউ হবে না। এই জন্য জেনে নিতে হবে। হালেলুয়া। কেন বলেছে? এর জন্য বলেছে প্রভু। আর আমাদের তো ঈশ্বরের বাক্যের দ্বারা স্বর্গরাজ্যের কথা বলেছে, যেখানে আপনার জীবন বদলাবে, আমার জীবন বদলাবে, আমাদের সবাইকার জীবন পরিস্থিতি বদলাবে। হালেলুয়া, আমেন। আমেন। তো দেখুন, এই জায়গায় নাঙলে হাত দিয়ে পিছন ঘুরে তাকালে হবে না। তাই বলছি, আপনারা জেনে নিন, শিখে নিন, সেই শিক্ষাকে অন্তরে রাখুন। হালেলুয়া। সে শিক্ষা নিয়ে চলুন, দেখবেন একটা একটা উপস্থিতি পবিত্র পরমেশ্বরে আপনাদের লাইফে আসবে আর জীবন বদলে যাবে। যারা বাপ্তিস্ম নিয়েছেন, ভালো করে শুনুন কানে, এবং অনলাইন ভিউয়ার্স যদি কেউ শুনছে, আসতে পারেনি, শুনছে, সে নেক্সট টাইম যেন তাই করে। যারা বাপ্তিস্ম নিয়েছে, হালেলুয়া, তাদের নাম, ঠিকানা আর ফোন নাম্বারটা যেন অবশ্যই দেয়। হালেলুয়া। নাম, ঠিকানা, ফোন নাম্বার, হালেলুয়া, তারা যেন দেয়। যারা বাপ্তিস্ম নিয়েছে, যাদের নেওয়া হয়ে গেছে, যাদের বাকি আছে, প্রার্থনা লাস্টে দিয়ে দেবেন। হালেলুয়া। টেবিলে দিয়ে দেবেন, এই সাইডে। কেননা আমি চেষ্টা করছি যাতে করে আপনারা যারা বাপ্তিস্ম নিয়েছেন, আমি বলবো না যে আমি আপনাদের মেম্বার বানাচ্ছি। আর অনেক মণ্ডলীতে আছে 100 টাকা 1000 টাকা করে মাসে চাঁদা ফেলে রাখি, এরকম করবো না। হালেলুয়া। জামনা মণ্ডলী এরকম করতে জানেন, আপনারা জানেন। হালেলুয়া। এরকম শিক্ষা পবিত্র পরমেশ্বর থেকে আসে না, তো আপনারা জানুন। তো আপনাদের কাছে এটা নেওয়ার কারণ, অবশ্যই আপনাদের জন্য আদার্স টিচিং থাকবে। আমি চাইছি আপনারা মজবুত হন, কারণ অনেকে বাপ্তিস্ম নিয়ে রবিবার আসছে না। হালেলুয়া, আসছে না। আমি এর জন্য বলতে চাই যে তোমাদের সমস্যা ছিল, তোমরা ছোটো ছোটো আসছিলে আর কাঁদছিলে, এখন ঠিক হয়ে গেছে, এমন করো না। কারণ আমি মণ্ডলীতে দেখছি সুস্থ হয়ে গেছে ব্যক্তি, বড় বড় ক্রিটিক্যাল সাক্ষী দিয়ে দিয়েছে, আবার ফোন আসছে, তারা অসুস্থ হয়ে পড়ছে, কারণ তারা সুস্থ হয়ে গিয়ে মণ্ডলীতে আসছে না, বসে আছে ঘরে। সেই স্ত্রী লোক, সেই তার স্ত্রী এবং পরিবারের লোক এসে হাও হাও করে কেঁদেছে, ঠিক হয়ে গেছে, কিন্তু তারা আবার বাড়ি ফিরে গেছে, মণ্ডলীতে এসে পৌঁছাচ্ছে না, তাদের উপরে সমস্যা আসছে। আমি চাইছি যারা বাপ্তিস্ম নিচ্ছ, ঈশ্বরের রাজ্যে যাওয়ার টিকিট কাটছ, ঈশ্বরের সন্তান হব বলে অধিকার পাচ্ছ, তো সেই অধিকার তোমাদের থেকে হারিয়ে না যায়, তাই সেই টিচিং রয়েছে। হালেলুয়া। এর ফাঁকে আরেকটা বিষয় বলবো, যেটা হচ্ছে আমাদের যে জায়গাকে বানানোর জন্য যে কথা বলেছিলাম, আপনারা শুনেছেন। কারণ আপনারা অনেক টাকা ব্যয় করেছেন, অনেক টাকা অনেক জায়গায় দিয়েছেন, তো কোথা থেকে আপনারা সুরাহা পাননি, স্বস্তি পাননি। এখানে প্রার্থনা একটা নীতি, একটা প্রার্থনা নীতি, অভিষেক পবিত্র আত্মার টাচ যেতেই আপনারা চাঙ্গা হয়ে গেছেন। আজকে রিপোর্ট নর্মাল দেখছেন, বডিতে নর্মাল দেখছেন, শারীরিক অঙ্গর মধ্যে চাঙ্গাই পাচ্ছেন, এবং আপনাদের সাংসারিক জীবনে অনেক দিক থেকে উন্নতি। আমি চাই আপনাদের জীবনে আরও আসুক। আমেন। হালেলুয়া, আমেন।